এবার পূজা ভ্যাকেশনে কক্সবাজার যাওয়া নিয়ে কি কি হ্যাসেল পোহাতে হলো, কি করলাম সবকিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা থাকছে। সো কক্সবাজার থেকে কল আসার পরপরই আমরা সবাই হচ্ছে রাতের মধ্যে আমাদের লাগেজ ব্যাগ সব গুছিয়ে ফেলি। তো আমার ছোট ভাই বলছিল আপু আমিও আমার লাগেজ গোছানোর একটা ভিডিও নিতে চাই। সো ওকে একটা কিউট করে ছোট্ট ভিডিও করে দিলাম। তারপর আমার আম্মু লাগেজ গোছাচ্ছিল, সেখান থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। এবং তারপরে হচ্ছে আমি আমার ব্যাগ সব গুছিয়ে রাখি, যেহেতু আমাদের ট্রেন ছিল সকালে। সো কক্সবাজার আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে একদম ডিরেক্ট ট্রেনে, মানে ঢাকা টু কক্সবাজার, কিন্তু আনফর্চুনেটলি আমরা এত ট্রাই করেও হচ্ছে পাইনি। মানে আমার মনে হয় এই বাংলাদেশ রেলওয়ে মানে অনলাইনে টিকিট কাটার এই সিস্টেমটা খুবই বাজে, যে মানে এত যদি সিন্ডিকেটই থাকে তাহলে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রেখে লাভই বাকি। তো যাই হোক, তারপর আমরা চিন্তা করলাম আমরা ভেঙে যাব। তো যে কথা সেই কাজ, আমরা সকালে হচ্ছে চলে গেলাম, যেহেতু আমাদের ঢাকা টু চিটাগং ট্রেন ছিল সোনার বাংলা এক্সপ্রেস, সেটা 7:30টায় আসার কথা ছিল, কিন্তু একটু লেট করে ফেলেছে, 7:45টার দিকে চলে আসছে। তো কিন্তু এই ট্রেনটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং আমরা ছিলাম হচ্ছে ক বগিতে, একদম ক্যান্টিনের পাশেরই বগিটাতে। সো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং একটু 10-15 মিনিট দেরি করে আসার পরেও ট্রেনটা একদম সময় মতো গিয়ে হচ্ছে চিটাগং পৌঁছায়। আমরা 12টার দিকেই পৌঁছে যাই, আসলে অনেক দ্রুত চলে যায়। তো আমরা এই তো যাওয়ার সময় আম্মু হচ্ছে একটু নুডলস রান্না করে নিয়ে গিয়েছিল, আর এই তো আমার ছোটো ভাই সানগ্লাস পরে হচ্ছে একটু হাই দিয়ে দিচ্ছে সবাইকে। তো এখানকার যে বায়ো টয়লেটটা ছিল আমাদের বগির একদম সাথেই, এই ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং স্পেসটাও বেশ ভালোই বড় ছিল। আমরা 4 ঘন্টার মধ্যে খুবই স্মুথলি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে যাই, এবং চট্টগ্রাম রেল স্টেশনে নেমে আমাদের হচ্ছে 2 ঘন্টা গ্যাপ ছিল পরবর্তী ট্রেনটা ধরার জন্য। পরবর্তী ট্রেনটা ছিল হচ্ছে প্রবাল এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম টু কক্সবাজার যাবে। তো আমরা তেমন একটা বেশি দূরেও যেতে চাইনি খাবার জন্য, কিন্তু আশেপাশের হোটেলগুলো তেমন হাইজেনিকও লাগছিল না, পরিষ্কার লাগছিল না। তারপরে আমরা রেল স্টেশন থেকে একটু কাছেই হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালটা পাই, সেটার নিচে যে খাবারের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট, সেখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। এখানে ডাল, সবজি, মুরগি, গরু, তারপরে হচ্ছে ভাত, এগুলো আমরা সবাই নিয়েছিলাম। দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে তারপরে চলে যাই হচ্ছে নেক্সট ট্রেনটা ধরার জন্য। আর এই তো রেল স্টেশন থেকে খুব কাছেই হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল। তারপরে আমরা উঠি হচ্ছে প্রবাল এক্সপ্রেসে, যেটা বলতে গেলে চট্টগ্রাম টু কক্সবাজারের লোকাল ট্রেনই বলা যায়, কিন্তু আমাদের তেমন কিছু করা ছিল না। আর এই ট্রেনের টিকিটও আমরা আগে থেকেই কেটে নিই, মানে পূজার ভ্যাকেশনে এত রাশ ছিল যে এই প্রবাল এক্সপ্রেসের টিকিট কাটতেও খুবই ঝামেলা পোহাতে হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে 9টার মধ্যে কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে যাই। 9টা না, অ্যাকচুয়ালি 9:30 বাজে। তখন আমরা বের হয়ে দেখছিলাম যে কক্সবাজার এই রেল স্টেশনটা খুবই সুন্দর। আমার মনে হয় ঢাকার বিমানবন্দর রেল স্টেশনটাও একটু সুন্দর করা উচিত। তো এখানে আমাদের একটা জিনিসে একটু ঝামেলা পোহাতে হয়েছে, যে এই এসকেলেটরটা অফ ছিল। সো লাগেজ নিয়ে উঠতে আমাদের খুবই প্যারা হয়ে গিয়েছিল। তারপর আমরা একটু ঘুরে দেখছিলাম এবং হচ্ছে এক্সিটের দিকে এগোচ্ছিলাম। তবে এই কক্সবাজার রেল স্টেশনটা যেহেতু নতুন, সো বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং হচ্ছে খুব সুন্দর মতো সাজানো গোছানো ছিল। ইনফ্যাক্ট শুধু রেল স্টেশন না, বাহিরের পুরো যে এরিয়াটা জুড়ে রেল স্টেশনটা, সেটাও আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে। ভেতরে একটা মানে এয়ারপোর্টের ভেতরের একটা ভাইব দিচ্ছে, তাই না? তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এই তো বাহিরে চলে গেলাম, এবং সবাই মিলে হচ্ছে বাহিরে একটু দেখছিলাম যে রেল স্টেশনটা খুবই সুন্দর লাগছে। এবং বাহিরে অনেকগুলো হচ্ছে অটো দাঁড়িয়েছিল, অবভিয়াসলি অটো স্ট্যান্ডে অনেক অটো ছিল, কিন্তু আপনাদের হচ্ছে একটু মুলোমুলি করে অটো নিতে হবে, কারণ অটোওয়ালারা মানে হচ্ছে কোনো ট্যুরিস্ট দেখলেই 400-500-র নিচে কোনো কথা নাই। যদিও আমাদের হোটেলটা কিন্তু খুব কাছেই ছিল, মানে রেল স্টেশন থেকে খুব একটা দূরে তেমন না, 20 মিনিটের দূরত্ব। তো তাই যাই হোক, তারপরে আমরা একটু দামাদামি করে মুলোমুলি করে 120 টাকা দিয়ে হচ্ছে ফুল অটো রিজার্ভ করে নিয়েছি 2টা। তারপরে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। সো আমরা এখানে আমাদের গ্রুপ ছিল টোটাল 12 জনের, বাট আনফর্চুনেটলি আমার মেজো খালামণি হচ্ছে সেদিন আমাদের সাথে আসতে পারেনি। সেদিন বলতে সেই দিনই এসেছে, বাট সকালের ট্রেনটা ধরতে পারেনি। তো ওনারা হচ্ছে তারপরে বিকালের ট্রেনে আসে। তো যাই হোক, কথা বলতে আমরা হোটেলে পৌঁছে যাই, এবং হোটেলের লবিতে আমরা 10 থেকে 15 মিনিট একটু ওয়েট করছিলাম। আমাদের রুমগুলো ততক্ষণে রেডিই ছিল, কারণ আমাদের তো দুপুর 12টায় চেক ইন করার কথা ছিল, যেহেতু আমাদের আসতে আসতে প্রায় 10টা বেজে যায়। তারপরে হচ্ছে আমরা রুমে চেক ইন করে নেই, একটু ফ্রেশ হই। আর রুমে হচ্ছে আমরা ডাবল বেড নিয়েছিলাম যে 4 জনের, কিন্তু তাদের একটা ডাবল বেড ছিল না। ডাবল বেডের 3টা রুম নিয়েছিলাম, তো 2টা রুম ডাবল বেডের ছিল, আরেকটা ছিল না দেখে তারা আমাদেরকে এই 5% রুমটা হচ্ছে ওটার বদলে দেয়।
তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই আলগনিতে। কিন্তু আলগনি রেস্তোরাঁতে এত ভিড় ছিল, আর ততক্ষণে অলরেডি 12:30টার মতো বেজে গিয়েছিল, তো তাদের অনেক খাবার আইটেমও শেষ হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে চলে যাই হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে। সেখানে আমরা হচ্ছে রাতের খাবারটা খাই। এখানে 4 পদের ভর্তা ছিল, লইট্টা ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা এবং আরেকটা ছিল হচ্ছে ধনেপাতা ভর্তা। তারপরে মুরগি, কোরাল মাছ ভুনা, রূপচাঁদা মাছ ভুনা এবং হচ্ছে আমরা ভাত, সাদা ভাত আর ডাল নিয়ে নেই খাওয়ার জন্য। আর আমার ছোট ভাই হচ্ছে একটু মানে গ্রিল এবং হচ্ছে নান রুটি নিয়েছিল। আর ওদের এই মেয়োনিজটা এত মজা, খুবই মজা, ট্রাস্ট মি। আমরা তারপরে হচ্ছে 2বার হচ্ছে আবার অর্ডার দিয়ে হচ্ছে এই মেয়োনিজটা নিয়েছিলাম। সো এই রেস্টুরেন্টটা হচ্ছে ভোজন বাড়ি, যেটা আমাদের হোটেল থেকে 2 মিনিটের হাঁটার দূরত্ব অবস্থিত ছিল। তারপরে হচ্ছে যাওয়ার সময় দেখলাম যে আলগনিতে জিলাপির এই সেকশনটা খোলা, তো সেখান থেকে আমি জিলাপি নিয়ে নেই, যেহেতু আমি ট্রাই করতে চেয়েছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে রুমে এসে একটু রেস্ট নিয়ে নিই। তো এই ছিল আমাদের ফার্স্ট ডে বা ফার্স্ট নাইট বলা যায় কক্সবাজারে। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং পরবর্তীতে আমরা কি কি করলাম, সবাই মিলে কোথায় কোথায় মজা করলাম, কি কি দেখলাম, সবকিছু নিয়ে থাকছে নেক্সট ভিডিওগুলোতে। সো টিল দেন স্টে টিউনড, স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।